হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি। গাজরের হালুয়া তো অনেক খেয়েছেন, এবার চলুন গাজরের মিষ্টি বানানো যাক। এটাকে আবার অনেকে বলে থাকে গাজরের জেলি। বাচ্চা থেকে বড় পেলে কিন্তু ভীষণ খুশি হবে। বাচ্চাদের তো বড্ড পছন্দের একটা রেসিপি বলতে পারেন। আর এই জেলিটার আরেকটা যেটা কাজ, সেটা হলো ব্রেডের সাথেও দিয়ে খেতে পারেন, দারুণ লাগে খেতে। তাহলে চলুন বানানো যাক। আর কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 250 থেকে 300 গ্রাম পরিমাণে গাজর। এখানে আমি লাল গাজরটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ গাজরটাও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। বাজারে যেটাই অ্যাভেলেবেল সেটাই নেবেন। এরপর ভালোভাবে ছালটা আমি ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে 2 থেকে 3 বার। তারপর ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিলাম। এবার এগুলো একটা স্মুথ পেস্ট আমি রেডি করে নেব। একটু জল দিয়ে পেস্টটা করতে হবে, তাহলে পেস্টটা বেশ ভালো হবে। আর জল ছাড়া পেস্ট কিন্তু ভালো হয় না। অল্প একটু জল দিয়ে আমি এটাকে পেস্ট রেডি করে নেবো। একইভাবে সবগুলোকে আমি পেস্ট বানিয়ে নেবো। তারপর একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে আমি ছেঁকে গাজরের জুসটা বের করে নেবো। আপনারা চাইলে পরিষ্কার সুতির কাপড়েও বের করে নিতে পারেন। আমি ছাঁকনিতে বের করছি, তাই অল্প একটু জল দিয়ে এটাকে আমি জুস বের করে নেবো। একইভাবে সবগুলো গাজরকে আমি পেস্ট বানিয়ে জুস বের করে নিয়েছি। এবার চলুন এর মধ্যে কিছু উপকরণ দেব। সবার প্রথমে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে দেবো আমি 5 টেবিল চামচ। 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি গাজরের এই জুসটাতে গুলিয়ে নেব। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটা ভালোভাবে গুলে নিয়েছি। এবার গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে জুসটা ঢেলে দিলাম আর গ্যাসটাকেও অন করে দিয়েছি। লো টু মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করব। অল্প একটু আমি এখানে দিলাম এলাচের দানা, ফ্লেভারের জন্য খুব সুন্দর লাগে। আর দেবো এখানে আমি 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতনই ইউজ করবেন। বেশি মিষ্টি পছন্দ করলে বেশি দেবেন, কম মিষ্টি পছন্দ করলে কম দেবেন। লাগাতার এটাকে কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে রাখতে হবে। প্রায় 10 মিনিট ধরে রান্না করলেই এটা রেডি হয়ে যায়। আর গ্যাসের আঁচটা আমি এখন বাড়িয়ে দিয়েছি। এটা কিন্তু পরপর ফুটে গাঢ় হয়ে আসবে। আপনারা তো গাজরের হালুয়া কম বেশি সবাই রান্না করতে জানেন, খেয়েছেনও। তো আজকের এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে শুধু ট্রাই করবেন। অবশ্যই আপনাদের বাচ্চাদের ভালো লাগবে। আর বাচ্চাদের না ভীষণ পছন্দের একটা রেসিপি এটা। বড়রা তো পছন্দ করেই, সাথে বাচ্চারাও। আর এটার আরেকটা যেটা, ব্রেডের সাথে চাইলে আপনারা খেতে পারবেন, আর মিষ্টি হিসাবেও খেতে পারেন। একটা খেলে না মন ভরবে না, মনে হবে সবগুলো একসাথে খেয়ে নিই, এতটাই টেস্টি হয়। ভালোভাবে খুন্তি দিয়ে আমি এটাকে নেড়ে রাখছি। দেখুন, আমি কিন্তু কোনোভাবে বসতে দিচ্ছি না এটাকে। এইভাবে নেড়ে রাখবেন, না হলে তলায় বসে যেতে পারে। যখনই এইভাবে একটু শুকিয়ে আসবে, আর দেখুন খুন্তি দিয়ে ওপর থেকে যখন ছাড়বেন না, এইভাবে আঠার মতো পড়বে, আর একটু হাতটা চটচটে ভাব লাগবে। যখন দুটো আঙুলের সাহায্যে এটাকে দেখবেন, একটু চটচটে ভাব লাগবে। এরপর গ্যাস বন্ধ করে দিতে হবে। আর গ্যাস বন্ধ করে কিন্তু বেশিক্ষণ কড়াইতে রাখা যাবে না। যেই পাত্রে আপনারা এটাকে রাখবেন সেটাতে ঢেলে নিতে হবে। আমি এখানে একটা নিয়েছি কেক টিন, আপনারা চাইলে স্টিলের টিফিন বক্সও নিতে পারেন, কিংবা স্টিলের বাটিও নিতে পারেন। অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এরপর একটা কাগজ আমি এটাতে রেখে দেবো। আপনারা চাইলে বেটার পেপারও রেখে দিতে পারেন, বাড়িতে যদি বেটার পেপার থেকে থাকে। আর না হলে এইভাবে একটা কাগজও রেখে দিতে পারেন। আর আমি এটাকে সুন্দর করে সাজানোর জন্য ওপর থেকে আমি আলমন্ড বাদাম কুচি করে কেটে নিয়েছি, ওটা ছড়িয়ে দেবো। আপনারা চাইলে পিস্তা কিংবা কাজু কিংবা কিশমিশ আপনাদের যেটাই পছন্দ সেটাই দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি ওপর থেকে ঢেলে দেবো গাজরের জেলিটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, যতটা ঠান্ডা হয়ে আসবে না, এটা আরও থলথলে ভাব চলে আসবে। কতটা থলথলে ভাব এখনই চলে এসছে দেখুন। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ভালোভাবে চলে আসবে। তাহলে চলুন 1 ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেবো। তো বন্ধুরা, 1 ঘন্টা পরে এলাম। ছুরিটা দিয়ে সাইডগুলোতে একটু ছাড়িয়ে নেবো। এমনিতেই এটা খুলে আসছে, তাও একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কোনো ভেঙে না যায়। এবার একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে নেবো। বাদামটা দেওয়ার জন্য দেখতে পাবেন এক্ষুনি ওপরে কতটা সুন্দর লাগছে দেখতে। এবার ওপর থেকে কাগজটা আমি তুলে নিয়েছি।
ছোট ছোট পিস করে আমি এটাকে কেটে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আমার খুব প্রিয় একটা মিষ্টি বা জেলি যাই বলো না কেন। আমার এটাকে ব্রেড দিয়েও খেতে ভালো লাগে আর এমনিতেই খেতে ভালো লাগে। বানানোর পরে মোটামুটি 5 মিনিটও সময় লাগে না, পুরো শেষ হয়ে যায়। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে, আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। চলুন টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।